প্রায় ৩ দশক পর প্রাণ ফিরে পেয়েছে কুষ্টিয়ার খোকসার দুটি খাল। ১১.৫ কিলোমিটার খাল পুনঃখননের ফলে সেচ সংকট ও জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছেন শিমুলিয়া ও মোড়াগাছা ইউনিয়নের কয়েক হাজার চাষি। কৃষি বিভাগ বলছে, খাল পুনঃখননের কারণে পাট চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পার্থসারথী ঘোষের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ও মোড়াগাছা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয় দুটি খাল। নাব্য হারিয়ে প্রায় ৩০ বছর মৃত ছিল। অবশেষে ১১.৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ শেষ হয়েছে। ব্যয় হয়েছে ৩.৫ কোটি টাকা। খাল দুটিতে প্রবাহ ফেরায় স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে। তারা বলছেন, সেচ সংকট দূর হওয়ার পাশাপাশি মাছের চাষ বাড়বে। খাল খননের পরে আমরা সুবিধা পাচ্ছি, যেমন পানি আগে শুকায় যেত, পানি থাকতো না। আগে আবর্জনা হয়ে গেছিল, পাশে বসে বড়ি টড়িয়ে গেছিল, আর এখন চুয়াটো হয়ে গেছে, এখন পানি বাড়া চলিয়ে যাচ্ছে। তো মাহনারে উপকার হবে, পাটের উপকার হবে, ওই ২-৩ ফসল করতে পারবো। খালেতে পানি সেচে আপনার ধান লাগাতে পারবি। খালে তার সুবিধা পাওয়া যাবে, পাট যখন বোনা পড়বি তখন খালে পানি থাকবে, সেচ দেওয়া যাবে। খাল পুনঃখননের জন্য পাট চাষের নতুন সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আর প্রকল্পটি বাস্তবায়ন সংস্থা বলছে, খালে পানি প্রবাহের কারণে চাষাবাদে ইতিবাচক পরিবর্তন আসবে। পাট জাগ দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জলাধার তৈরি হয়েছে। খোকসা উপজেলা কিন্তু নিচু এলাকা, পানি জমে থাকতো, এতে ফসলের মাঠ অনেক ক্ষতিগ্রস্ত হতো। খাল খননের ফলে পানি বের হয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এতে জলাবদ্ধতা কমেছে। খালের সাথে নদীর সংযোগ আছে, এই মাছগুলো তাদের প্রজনন মৌসুমে খালের মাধ্যমে বিল এবং নদীতে তাদের সংযোগ তৈরি হয়, তারা অবাধে প্রজনন করতে পারবে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিতে এবার পাটের চাষ খুব ভালো হয়েছে। তাদের এই পাট জাগ দেওয়ার ক্ষেত্রে সোনালী ফসল হিসেবে আমাদের যে পাট উন্নয়ন কাজে লাগে, সেটা সবচেয়ে বেশি তারা উপকার করবে, এটা সফলতা পাবে। খাল পুনঃখননের উদ্যোগ কৃষি ও মৎস্য খাতের নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।